আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেট ফাংশন 3 নাম্বার ম্যাথ দেখব আজকে। সো এখানে বলেছে যে a ইকুয়ালস টু 2 3 4, b ইকুয়ালস টু 1 2 3 এবং c ইকুয়ালস টু একটা সেট দেওয়া আছে 3ab হলে নিচের সেটগুলো নির্ণয় করো। সো এখানে ক নাম্বারে যেটা বের করতে বলছে যে b বাদ c নির্ণয় করো। b বাদ c মানে b থেকে c এর উপাদানগুলো বাদ দিব, এগুলোকে এলিমেন্টস বা উপাদান বলা হয়। সো বি এর উপাদান হলো 1 2 এ এবং সি এর উপাদান হলো এই যে 2ab। তাহলে অতএব বি বাদ সি, তাহলে বি এর উপাদান লিখব এই যে এটা 1 2 এ এবং বাদ চিহ্ন দেবো, এটাকে বাদ চিহ্ন বা বিয়োগ চিহ্ন বলা হয়। এবং সি এর উপাদান লিখব হলো 2ab। তাহলে এবার যদি বি থেকে সি এর উপাদানগুলো বাদ দেই, যেমন এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে অ্যান্সার থাকে এখানে শুধু থাকে আমার 1 থাকে। এই বি গ্রহণযোগ্য হবে না। বি থেকে সি এর উপাদানগুলো যেগুলো কমন আছে সেগুলো বাদ দেওয়ার পর বি এর মধ্যে বাকি যা থাকবে সেটাই হবে আমার অ্যান্সার। সো এখানে শুধু এই যে 2 বাদ এ বাদ শুধু থাকে হলো 1। এই যে বি এর মধ্যে যেটা থাকবে অবশিষ্ট সেটাই হলো আমার অ্যান্সার, এখানে বি কাউন্ট হবে না। এরপর খ নাম্বারে বলেছে যে এ ইউনিয়ন বি নির্ণয় করো। সো ইউনিয়ন মানে হলো সংযোগ সেট। সো এ ইকুয়ালস টু দেওয়া আছে, বি ইকুয়ালস টু এই মানগুলোই, উপরের এই মানগুলোই, এ ইকুয়ালস টু হলো 2 3 4, বি ইকুয়ালস টু হলো 1 2 এ। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এর মান লিখব, এরপর এই ইউনিয়ন চিহ্ন দিব, এরপর হলো এই বি এর মান লিখব। এখন এই চিহ্ন মানে হলো কমন আনকমন সব। আগে যদি আমরা কমনগুলো দেখি যে এখানে 2 আছে, এখানেও 2 আছে, সো এই দুইটা 2 মিলে একটা 2। এরপরে আনকমনগুলোও নিতে হবে, এই যে 1 আছে, এরপরে এই যে 3 আছে, 4 আছে, এ আছে। আগে আমরা কমনটা লিখব, এখানে সাধারণত সাজিয়ে লেখা হয়েছে যে এই যে 1, এরপরে এই দুইটা 2 মিলে একটা 2, এটা আর এটা হলো দুইটার মধ্যে আছে, এটা হলো কমন। এরপরে হলো এ 3 4, এরপরে আসবে হলো এ। এইটা ইউনিয়ন মানেই হলো যে আগে কমনগুলো দেখব, মানে দুইটা থাকলে একটাই লিখতে হবে। এরপরে হলো গ নাম্বার এ ইন্টারসেকশন সি। সো এর মান দেওয়া আছে হলো 2 3 4, ওই উপরের মানগুলো সব ক্ষেত্রে এই মানগুলোই নিতে হবে। সি ইকুয়ালস টু হলো 2ab। এ ইন্টারসেকশন সি, তাহলে এ এর মান লিখব এই ইন্টারসেকশন 2ab, এটাকে বলা হয় ইন্টারসেকশন বা সেট সরি। তাহলে এই চিহ্ন মানে হলো শুধু কমনটা নিতে হবে, যেটার মধ্যে দুইটাই কমন আছে সেইটা হবে আমাদের অ্যান্সার। সো এখানে 2 আছে, এখানে 2 আছে, শুধু এই 2 হবে আমাদের অ্যান্সার। এই 3, এখানে 3 আছে, এখানে তো 3 নাই, সো এটা নেওয়া যাবে না। 4 আছে, এখানে 4 নাই, সো আমাদের অনলি অ্যান্সার হলো এখানে যে 2। এই যে আমাদের অ্যান্সার হলো 2। আর সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হয়। এরপরে ঘ নাম্বারে হলো যে এ ইউনিয়ন বি এবং বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করো। তাহলে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, মানগুলো আমরা লিখব। এরপর আমরা এই ব্র্যাকেটের কাজটা আগে করব, মানে এই ব্র্যাকেটের মানটা বের করে নিব, মানে বি ইন্টারসেকশন সির মানটা আগে বের করব। তাহলে বির মান হলো যে 1 2 এ এবং ইন্টারসেকশন সির মান হলো 2ab। এই ইন্টারসেকশন মানে শুধু কমন, মানে এখানে 2 আছে, এখানেও 2 আছে, এই যে দুইটা মিলে একটা 2, এখানে এ আছে, এখানেও এ আছে, সো এটা এ হবে। তাহলে এখানে তো বি আছে, এখানে বি নাই, নেওয়া যাবে না। এখানে 1 আছে, এখানে নাই, শুধু এই চিহ্ন মানে হলো শুধু কমন, দুইটার মধ্যে যেটা কমন থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে 2, এখানেও 2 আছে, 2 হবে, এখানে এ আছে, সো এ হবে। এখানে সরি, এই ব্র্যাকেটটা হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেট মানেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখতে হবে। তাহলে অতএব এখন আমাদের মান বের করতে হবে এইটার। সো তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর মান বসাবো 2 3 4, এই যে ইউনিয়ন, আর বি ইন্টারসেকশন সির মান হলো এই যে 2a, আর এই চিহ্ন মানে হলো কমন আনকমন সব। তাহলে এখানে আছে হলো 2, এখানেও 2 আছে, এই দুইটা 2 মিলে একটা 2 হবে। এখানে 3 আছে, এখানে 3 নাই, সো তাও 3 হবে, কারণ এই চিহ্ন মানেই হলো
যে কমন নেওয়ার পর, এই যে কমনগুলো নেওয়ার পরও অবশিষ্ট যা থাকবে সবগুলো নিতে হবে। এই যে 3 আছে, 3 4, এরপরে এ। আর শুধু এই চিহ্ন মানে শুধু কমনগুলো নিতে হবে, এটা মানে কমনগুলো নেওয়ার পর যেগুলো আনকমন থাকবে সেগুলোও নিতে হবে। সো এটা হলো এটা অ্যান্সার। এরপরে ওমো নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলা বেসিকের জন্য, যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এর মান লিখবো, বির মান লিখবো, এরপর সির মানগুলো লিখবো। এর জন্য এই যে ব্র্যাকেটের মান আগে বের করব, সবসময় একসাথে করলে দেখা যাবে যে ঝামেলা হবে। এর জন্য ব্র্যাকেটের কাজটা আগে করে নিব, যে বি ইউনিয়ন সি। বির মান লিখবো, বির মান হলো এটা 1 to a, ইউনিয়ন হলো সির মান মানে 2ab। তাহলে এখানে এই চিহ্ন মানে কি বলেছি, যে কমন আনকমন সব। তাহলে এখানে দেখো যে 1 আছে, এখানে 1 নাই, তাও নেওয়া যাবে, 1 লিখবো। এখানে 2 আছে, এখানেও 2 আছে, এই দুইটা 2 মিলে একটা 2 লিখবো। এরপর এখানে এ আছে, এখানেও এ আছে, এই দুইটা এ মিলে একটা এ লিখবো। এরপরে এই যে অবশিষ্ট যা থাকবে সেটাও লিখতে হবে, এই যে বি বি, কমন আনকমন সবই নিতে হবে এখানে। তারপরে তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটার মান বের করতে বলেছে। সো তাহলে এর মান লিখব যে 2 3 4, যে ইন্টারসেকশন যে 1 2 এ বি, এটা হলো এই যে বি ইউনিয়ন সি থেকে পাইছি আমরা। এটা হলো এর মান, এই চিহ্ন, এরপরে বি ইউনিয়ন সি 1 2 এ বি, বি ইউনিয়ন সির মান এটা। তাহলে এই চিহ্ন মানে শুধু কমনটা নিতে হবে, আনকমন নেওয়া যাবে না। তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে, এই যে 2 নেওয়া যাবে। 3 আছে এখানে, এখানে 3 তো নেই, সো এটা নেওয়া যাবে না। এখানে 4 আছে, এখানে 4 নেই, নেওয়া যাবে না। সো বি আছে, এখানে তো বি নাই, সো শুধু আমাদের অ্যান্সার হবে 2। থ্যাংক ইউ। আজকে মতো এই পর্যন্তই।